আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে টোটো চালিয়ে দীঘা। আর দীঘা যাওয়ার আজকে হলো তৃতীয় দিন। এখন আমরা আছি টিকরার এই মন্দিরে। আমরা টোটো কিভাবে চার্জ দিচ্ছি, কোথায় চার্জ দিচ্ছি, এইসব জানতে হলে তোমাদের লং ভিডিও দেখতে হবে। লং ভিডিও প্রত্যেকদিন রাত 9টায় আপলোড হয়ে যায়। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে দীঘা মাত্র 8 কিলোমিটার। তাই সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাইড করতে করতে পৌঁছে গেলাম দীঘার বিশ্ব বাংলা গেটে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আবার আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আর এখান থেকে দীঘা মাত্র 2 কিলোমিটার। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেলাম টোটো চালিয়ে মাত্র 3 দিন। দীঘাতে পৌঁছে আমরা সবার প্রথমে হোটেল খুঁজতে শুরু করলাম। আমরা এমন একটা হোটেল চাইছিলাম যেখানে রান্না করতে পারবো প্লাস টোটো চার্জ দিতে পারবো। আর ঠিক তখনই দেখা গেল একটা দিদি ভাইয়ের সাথে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটা রুম নিয়ে নিলাম। 600 টাকায় রুম পেয়ে গেলাম। তারপরে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওখান থেকে রওনা দিলাম দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর একটা দাদার সঙ্গে দেখা হলো যে দাদার বাড়ি এই দীঘাতে। এই দীঘা সিরিজের প্রত্যেকটা ভিডিওতে অনেক কমেন্ট আসছে, সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না সময়ের অভাবের জন্য। তারপর আমরা জলে নেমে পড়লাম। আর এদিকে ছোট্টুর অবস্থা একদম খারাপ হয়ে যায়। ছোট্টুর অর্ধেক শরীর বালির নিচে চলে যায়। আর এরা তিনজন ওখানে খেলতে শুরু করে। যাই হোক দিঘাতে আমরা অনেক আনন্দ করেছি। আর সবাইকে থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে দুপুর দিকে লাঞ্চ সেরে নিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা রুমে ফিরে আসলাম। যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।